সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন দরদি মুসলমান ভাইয়েরা, বাবারা, আমরা সবাই তো মুক্তি চাই, চাই কিনা? আমরা এই দুনিয়াতে সফলতা চাই কিনা? আমরা মরলে পরে সফলতা পেতে চাই কিনা? যদি আমরা এই দুনিয়াতে সফলতা চাই, এই দুনিয়াতে আমরা যদি নাজাত চাই, কাল হাসরের দিনে আমরা যদি সফলতা চাই, কাল হাসরের দিনে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, সফল কাম হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নুসখা শিখিয়ে দিচ্ছেন। কি শিখিয়ে দিচ্ছেন? একটা আমল শিখিয়ে দিচ্ছেন। একটা উপায় শিখিয়ে দিচ্ছেন, একটা পদ্ধতি বাতলিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা মুক্তির রাস্তা খুঁজে বেড়াচ্ছ। তোমরা মুক্তি কিভাবে পাবে সেই রাস্তা তোমরা খুঁজে বেড়াচ্ছ। তোমরা এই দুনিয়াতে কিভাবে সফল কাম হবে, আখিরাতে কিভাবে সফল কাম হবে, আখিরাতে কিভাবে নাজাতের রাস্তাটা তোমরা দেখবে, সেই রাস্তাটা তোমরা খুঁজে বেড়াচ্ছ। আমি আল্লাহ খালিক হয়ে, তোমাদের সৃষ্টিকর্তা হয়ে, তোমাদের মালিক হয়ে, তোমাদের রব হয়ে, তোমাদের প্রতিপালক হয়ে আমি আল্লাহ তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই পদ্ধতি তোমরা যদি অনুসরণ করো, এই দুনিয়াতে তোমরা সফল কাম হয়ে যাবে, কাল হাসরের দিনেও তোমরা সফল কামদের তালিকার মধ্যে তোমাদের নামগুলো যোগ হবে। সুবহানাল্লাহ। কথা একটাই, খুবই সংক্ষিপ্ত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। যেই ব্যক্তি, যেই মুসলমান, যেই ইমানদার, যেই মানুষ আমার রাসূলের আনুগত্য করলো, সে যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো। নুসখা কি, আমল কি, পদ্ধতি কি? আমার রাসূলের কাছে তোমরা সারেন্ডার করে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। কারণ আমার রাসূলের আনুগত্য হচ্ছে স্বয়ং আমি আল্লাহর আনুগত্য। এই আয়াতখানা আপনারা যদি উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আয়াতখানা কি? খুবই সহজ। আমার সাথে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সাথে আবার বলেন, আয়াতখানা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই আয়াতখানা কুরআন মাজিদের মধ্যে বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, কুরআন মাজিদের মধ্যে এই আয়াতখানাকে ২৭ বার উল্লেখ করেছেন। কতবার? কতবার? ২৭ বার উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। বিভিন্ন শব্দে এসেছে, বিভিন্ন বাক্যে এসেছে, কিন্তু মূল নির্যাস হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। কতবার এসেছে? ২৭ বার। কিন্তু কোন একটা জায়গার মধ্যে আসে নাই শুধুমাত্র আতিউল্লাহ, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর আনুগত্য করো, এই কথাটা কুরআন মাজিদের কোথাও আসে নাই। রাসূলের আনুগত্য বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো। কুরআন মাজিদের ৬৬৬৬ মতান্তরে ৬৩৩২ যতগুলো আয়াতই আছে, কুরআন মাজিদের কোন একটা জায়গার মধ্যে শুধুমাত্র এই কথা আসে নাই যে আতিউল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য বাদ শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো, এই কথা কোথাও আসে নাই।
কিন্তু বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, যুবকেরা, যদি সূরাতুন নূরের দিকে যান, 24 নম্বর সূরার 56 নম্বর আয়াত, সেই আয়াতের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে বর্ণনা করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর 24 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে এসে বলছেন, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো। কি করতে বলেছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, আর তোমরা আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আমি আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। এই আয়াতের মধ্যে আতিউল্লাহ আসে নাই, এসেছে শুধুমাত্র আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। কারণ কি? কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ শুধুমাত্র বলেন নাই, আল্লাহর আনুগত্য করো এই কথা শুধুমাত্র বলেন নাই, কিন্তু আতিউর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন, এখানে আতিউল্লাহর উল্লেখ নাই। কারণটা কি? কারণটা আমি আগেই যেটা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভুল বুঝার কোনো কারণ নাই, তোমরা ভুল বুঝবে না, দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। আমার রাসূলের কাছে তোমরা সারেন্ডার করে নাও, আমার রাসূলকে তোমরা মেনে নাও, আমার রাসূলের আনুগত্যকে তোমরা মেনে নাও, আমার রাসূলের ইতাআতকে তোমরা মেনে নাও। আমার রাসূলের ইতাআতই হচ্ছে স্বয়ং আমি আল্লাহর ইতাআত, স্বয়ং আমি আল্লাহর আনুগত্য। আমার রাসূলের আনুগত্যই হচ্ছে আমি আল্লাহর আনুগত্য। আমার রাসূলের কাছে যদি কেউ সারেন্ডার করে নেয়, সেই ব্যক্তি যেন স্বয়ং আমি আল্লাহর কাছে সারেন্ডার করে নিল। জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য শুধুমাত্র আতিউল্লাহ আসে নাই, কিন্তু শুধুমাত্র আতিউর রাসূল ঠিকই এসেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, নবীর কাছে সারেন্ডার করার কত মর্যাদা, বরং আমি তো বলি নবীর কাছে সারেন্ডার করার নামই হচ্ছে ঈমান এবং ইসলাম। নবীর কাছে যেই ব্যক্তি সারেন্ডার করতে পারে নাই, সেই ব্যক্তি কখনোই ইসলামের পতাকা তলে তার আগমন হয় নাই।